থাকে আমার কাছে জবা গাছ আছে, জবা গাছের মধ্যে ফুল ধরছে না, জবা গাছটি গ্রোথ হচ্ছে না, অথবা জবা গাছের মধ্যে ব্রাঞ্চেসই নেই, জবা গাছের মধ্যে পাতাই নেই। তো আজকের এই ভিডিওটিতে এমন একটা জিনিস শেয়ার করব, অবশ্যই আপনাদের জবা গাছের মধ্যে বা যে কোনো ফুল গাছের মধ্যে ব্রাঞ্চেস এবং পাতায় ভরে যাবে আর সঙ্গে ফুলও থাকবে। জবা গাছ কাটিং থেকে গ্রো হচ্ছে না, অনেকের কিউরি থাকে, বাট আমার এই গাছটি আমি কাটিং থেকে গ্রো করেছি, আজ প্রায় 7 মাসে পড়েছে, প্রচণ্ড ফুলও হচ্ছে। তো ঠিক পরিচর্যা ঠিক করে যদি আপনারা কাটিংয়ে লাগান অবশ্যই গাছ গ্রোথ হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। তো একদমই স্কিপ করবে না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। হাই, কেমন আছেন সবাই? মিকিমিডিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কনিক্স। আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং, কারণ সবার কিউরি থাকে যে ওদের একটা গাছ আছে, যে কোনো গাছই, সেই গাছটি গ্রোথ হচ্ছে না, গাছটির মধ্যে কি কি জিনিস আছে যদি একবার প্রয়োগ করা যায় তখন গাছটি ভরপুর ফল ফুল আমাদেরকে প্রয়োগ করবে। তো কিছু কিছু জিনিস অবশ্যই আছে, সেটা যদি আপনারা ঘরোয়া বানানো যদি ফার্টিলাইজারগুলো একবার প্রোভাইড করেন গাছের মধ্যে, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট। 10 to 15 ডেজের মধ্যে আপনাদের গাছের মধ্যে ইমপ্রুভমেন্ট অবশ্যই পাবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি জবা গাছের বিষয়ে কভার করব, যে জবা গাছকে আপনারা কি করে অসংখ্য পরিমাণে ডাল শাখা বের করবেন, জবা গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুলও কি করে পাবেন। তো একটি অর্গানিক টনিক কোনো হার্মফুল করবে না গাছের মধ্যে, সেই টনিকটি যদি একবার গাছের মধ্যে ব্যবহার করেন মাসের মধ্যে একবার, তো সেটা রেজাল্ট অবশ্যই পাবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এটি হলো আমার গাছ, মাটিতে লাগানো জমিতে। এটি প্রায় 5.5 বছরের উপরের গাছ। এই গাছটিতে দেখেন অসংখ্য পরিমাণে ডাল, অসংখ্য পরিমাণে পাতা, অসংখ্য পরিমাণে ফুলের কুড়ি, সেটা আমি গণে শেষ করতে পারবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ডাল কেটে নেব কাটিংয়ের জন্য। আপনারা সবসময় এরকম মোটা দেখেই, ওভার মোটা নয়, মিডিয়াম সাইজ দেখেই সামনের থেকে ডালটা কাটবেন। এই যে দেখেন এই ডালটি, তো এইটাকে এখন আমি কাটবো। তো আপনারা এরকম চেক করে ডাল কাটবেন। অনেকে নিচের থেকে কেটে নেয়, অনেকে মাছ থেকে কেটে নেয় কচি কচি ডাল, যেগুলো নতুন গ্রোথ হয়েছে, 1 মাসও হয়নি, এগুলো কাটিং কোনো দিনও গ্রো হয় না। তো এখন এটাকে ভেঙে আমি আপনাদেরকে প্রসেস বাই প্রসেসের মতন আপনাদেরকে শেখাবো। তো যখনই এরকম ডাল কাটবেন অবশ্যই মাছের থেকে কাটবেন না, কোনো কাটার দিয়ে মাছ থেকে কাটবেন, একদম ডালের যেটা গ্রাফটিং রুট থাকে ওটার থেকে একদম ঘুরিয়ে কেটে দেবেন। যখন দেখতেই পাচ্ছেন আমি একদম ঘুরিয়ে পেঁচিয়ে কেটে নিয়েছি হাত দিয়েই, কোনো কাটিংয়েরও প্রয়োজন পড়েনি। আর এখানে দেখেন অসংখ্য অসংখ্য পরিমাণে ফুল, অসংখ্য পরিমাণে কুড়ি। তো চলুন এবার এগুলোকে সেট করি। এরকম একটি কন্টেনার নিয়ে নেবেন, অনেকের প্লাস্টিক কন্টেনারও নিতে পারেন, আর অনেকে এরকম যদি বোতল থাকে ওয়েস্ট ম্যাটেরিয়াল, আপনারা ওটার থেকেও কন্টেনার বানাতে পারবেন। আর এখানে আমার কাছে 2 রকমের কন্টেনার আছে। তো আমি এখানে বোতলটাকে কেটে আমি এটার মধ্যে কাটিংটা বসাবো। তো বোতলটাকে এইভাবে মাঝের থেকে এইভাবে মুড়িয়ে এইভাবে কেচির মাধ্যমে কেটে নিতে পারবেন খুব সহজেই। যদি কোনো ডার্ট বোতল হয় তো কেচি কাজ করবে না, চাকু দিয়ে কাটতে হবে। তো এটা একদম পুরো নরম বোতল, 10 টাকার বোতল। তো এগুলোকে না ফেলে এগুলোকে এরকমভাবে কেটে আপনারা দারুণ দারুণ করে একটা বোতলের মধ্যে কাটিং বসাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে কেটে নিয়েছি। এখন এইটার মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করার আগে এটার মধ্যে ফুটো করতে হবে। যখন আমরা নার্সারি থেকে গাছ আনি আমরা দেখি প্যাকেটের মধ্যে, কালো প্যাকেটের মধ্যে ফুটো থাকে, চারোদিকে উপর নিচ করে কয়েকটা ফুটো থাকে যাতে জলটা বের হতে পারে। তো সেই জল বের হওয়ার জন্য নিচের থেকে আর মাঝের থেকে প্রায় বেশি না 5 থেকে 6টা ফুটো করে নেব। ছোট ছোটই করব, বেশি বড় করব না, না হলে মাটিগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে ফুটো করে নেবেন আপনারা খুব সহজেই। অলমোস্ট দেখেন ফুটো হয়ে গেছে। আর যদি দেখেন আপনাদের ছুরি দিয়ে ফুটো হচ্ছে না, তাহলে ছুরিটাকে গরম করে নেবেন, আগুনের মধ্যে অল্প গরম করে ফুটো করবেন, খুব সহজেই হয়ে যাবে।
তো এখানে এখন গার্ডেন সয়েল নিয়ে নিচ্ছি, যেগুলো আপনাদের বাড়িতে যেই মাটিটা আছে সেটাই আপনারা প্রয়োগ করতে পারেন। তো এখন আজকাল বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে, তার জন্য মাটিটাও ময়েস্ট, অলমোস্ট ভেজা ভেজা টাইপ, পুরো শুকনোও নয়। তো কিছু পরিমাণ মতন মাটিটাকে আগে দিয়ে দেব, এটাকে হাফ ভরবো। এখানে মাটির কাজ হয়ে গেছে, এটাকে পুরোটা ভরবেন না আপনারা, এরকম হাফ ভরবেন। তারপর কাউডাং কম্পোস্ট, এই কাউডাং কম্পোস্টটা দিতে হয়, এটা খুব ভালো বেনিফিট হয়, কাটিংকেও গ্রোথ করতে হেল্প করে। আপনারা নর্মাল গাছের মধ্যেও দিতে পারেন, মাটিটাকে কুড়িয়ে মিশিয়ে। তো কাউডাং কম্পোস্ট আমি প্রায় কিছু পরিমাণ মতন ব্যবহার করব, কাউডাং কম্পোস্ট দিয়েও আমি এটাকে ভরবো না। তারপর আরও কিছু জিনিস প্রোভাইড করব, সেগুলো মার্কেট থেকে কেনা জিনিস, আপনাদের কাছে যদি আছে অবশ্যই প্রোভাইড করতে পারেন, না হলে এটাকে স্কিপ করতে পারেন। এটা হলো ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্টের জায়গাতে আপনারা কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে ভার্মি কম্পোস্টটা নেই। আপনাদের কিচেনের যেগুলো খোসা, সবজির খোসা, ডিমের খোসা, এগুলোকে ছোট 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 পিস করে দিতে পারেন। তো এখানে ভার্মি কম্পোস্টটা আমি প্রায় 1 স্পুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তারপর আমি দেব নিমের খোল। নিমের খোল এটাও মার্কেট ফার্টিলাইজার। তো আপনারা এইটার জায়গাতে যদি আপনাদের আশেপাশে নিম পাতা থাকে, নিম পাতার যে বীজটা থাকে গাছের মধ্যে, গোটো গোটো বীজ হয়, তো সেই বীজটাকে টুকরো টুকরো করে দিতে পারেন, অথবা নিম পাতাকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ফাঙ্গাস অ্যাটাক যাতে না, এই ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করতে পারেন মার্কেটের কেনা ফার্টিলাইজার। যদি আপনাদের কাছে এই ফাঙ্গিসাইডটা নেই, আপনারা কি করবেন, নিম পাতা অথবা কাঁচা লঙ্কা, রসুনের কোয়া, একটা রসুনের কোয়াকে হাফ হাফ ছোট 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 কেটে এটার মধ্যে দিতে পারেন। এটা ফাঙ্গিসাইডের কাজ করবে, মাটিতে কোনো পোকামাকড় হবে না। তারপর এখানে আমি অল্প গার্ডেন সয়েল, যেটা ফার্স্টে ব্যবহার করেছি, সেটাই এখন কিছু পরিমাণ মতন দেব। তারপর আবার কিছু পরিমাণ মতন শুকনো গোবরের খোসাটাকে উপরে 1 চামচ পরিমাণ মতন উপরের লেয়ারে দেব। তো এটি ভালো বেনিফিট, অনেকটা ভালো কাজ করে। মাটির নিচেও আমি দিয়েছি, উপরেও দিয়েছি। তো কাটিং খারাপ হওয়ার কোনো চান্সেই থাকবে না, আপনারা যদি এইরকম পরিমাণে, এরকম করে যদি আপনারা মাটিটাকে মিক্স করেন, তাহলে বেস্ট, কাটিং খারাপ হবে না, এটা আমার গ্যারেন্টি 100% দিয়ে আপনাদেরকে বলছি। এরকম একটা কন্টেনার হয়েই হয়ে যাবে। এখন হলো মেন কাজটি, যেই ডালটা এনেছি জবা গাছের, সেই ডালটা নিয়ে নেব, আর আপনারা কি করে কাট করবেন সেটা দেখে নিন। আমি এই ডালটাকে 2 বা 3টে টুকরো করব। তো পাতাগুলোকে ফার্স্টে আমি এগুলো ছেড়ে নেব, তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখেন এরকম তেছড়াভাবে করে কাটবো 45 ডিগ্রি, যেটা মাটির মধ্যে থাকবে। এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল কাটতে হয়, তাহলেই ম্যাক্সিমাম চান্সেস থাকে যে এটার থেকে রুট বেরোবে, নতুন নতুন রুটস বেরোনোর চান্স বেড়ে যায়। অনেকে কি করে, কাটিং কেটে এনে নর্মাল সয়েলের মধ্যে বা মাটির মধ্যে পুঁতে রেখে দেয়, তারপর কিছুদিন পর দেখে সেটা গ্রোথ হচ্ছে না, শুকিয়ে গেছে, মরে গেছে। তারপর ওরা বলে যে আমি তো কাটিং লাগিয়েছি, গ্রোথ হচ্ছে না। বাট সমস্ত আপনারা যেই জিনিসটাই করেন না কেন, একটা প্রসেসে করতে হয়। পুরো প্রসেস নিয়ে যদি আপনারা করেন, তো সেটার 100 থেকে 99% চান্স থাকে যে এই কাটিং গ্রোথ হবেই হবে, নষ্ট হওয়ার কোনো চান্সেসই থাকে না। তো এরকম পাতাগুলোকে আপনারা তুলে নেবেন, পাতাগুলো একটাও পাতা রাখবেন না, সমস্ত পাতাগুলোকে সরিয়ে ফেলবেন। তারপর মাটির মধ্যে এরকম আঙ্গুল দিয়ে অল্প ফুটো করে নেবেন। দেখেন আমি করছি, তো বেশ হয়ে গেছে ফুটোটা। এখন এটার মধ্যে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ওটাকে ঢোকাবো। তার আগে আপনারা রুট হরমোন দিতে হবে, রুটিং হরমোন। সেটা ফার্টিলাইজারও পাওয়া যায় মার্কেটে, রুটিং হরমোন। যদি আপনাদের কাছে রুটিং হরমোনটা নেই, আপনারা অ্যালোভেরা, দেখেন আমি অ্যালোভেরার ইউজ করছি, একদম অর্গানিক, কোনো হার্ম করবে না। এই অ্যালোভেরার টুকরোটাকে অল্প কেটে, যেটা কেটেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই ডালটাকে অ্যালোভেরার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। তো লাগিয়ে নিয়েছি লিকুইডটাকে, এটা রুটিং হরমোনের কাজ করে। যে কোনো কাটিং লাগান না কেন এই জিনিসটা অবশ্যই ব্যবহার করবেন, যদি রুটিং হরমোন না থাকে এরকম। তো অনেকে কি করে, এরকম করে ঢুকিয়ে দেয়, কাজ হয়ে যায়। আর অনেকে কি করে, অ্যালোভেরার মধ্যে এরকম ঢুকিয়ে
এটাকে সঙ্গে ঢুকিয়ে দেয়। তো আমি এই প্রসেসটাই ফলো করেছি যাতে 100% কাটিংটা গ্রোথ হতে পারে। তো এবার ভালো করে মাটিটাকে চাপা দিয়ে দেব, আর এটার উপরেও কিছু পরিমাণ মতন জায়গা আছে কন্টেনারের মধ্যে। তো অল্প আবার গার্ডেন সয়েল বা সেই কাউডাং কম্পোস্ট শুকনো গোবরের খোসাটাকে অল্প পরিমাণ মতন ব্যবহার করে দেবো আবার। সেটা অপশানে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিচ্ছি। তো বেশ সেট হয়ে গেছে দেখেন। তো উপরে দুটো পাতাকে আমি রেখে দিয়েছি, তারপর কেটে দেবো এগুলোকেও। এখন যেই কন্টেনারটা, যেই বোতলটা কেটে রেখেছিলাম, উপরের অংশটা দিয়ে আমি জল দিচ্ছি। আপনারা এটা দিয়ে জলও দিতে পারেন, সেটারও কাজ লেগে যাবে। তো এরকম দেখেন, যখন আপনারা জলটা দেবেন নিচ থেকে যেন জলটা বের হতে হয়, একবার ভালো করে জলটা দিয়ে চেক করবেন। যদি দেখেন নিচ থেকে জলটা বের হচ্ছে তাহলে ভাববেন একদম পারফেক্ট। তো চলুন এখন টনিকটা বানিয়ে নিই। এটা হলো ইনস্ট্যান্ট টনিক, ঘরোয়া টনিক, হোমমেড ফার্টিলাইজার। এই টনিকটা আপনারা 1 থেকে 2 দিনের জন্য কভার করে রেখেও দিতে পারবেন, 2 দিন পরও ব্যবহার করতে পারবেন। যদি চান ইনস্ট্যান্ট ব্যবহার করবেন তাহলে আমি বলবো এটাকে হাফ অ্যান আওয়ার্স বা 1 ঘন্টার জন্য চুবিয়ে ভিজিয়ে তারপর ব্যবহার করুন। তো এখন এখানে কিছু পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি। এটা হলো ট্যাঙ্কের জল, এরকম নয় যে অ্যাকোয়ার জল দিতে হবে, আপনারা নর্মাল জলটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখেন কলার খোসাগুলোকে আমি স্টোর করে রেখে দিই। আপনারাও এরকম স্টোর করে রেখে দেবেন, কারণ এটির মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাস থাকে। খুব ভালো বেনিফিট গাছের জন্য। যখনই আপনার এরকম লিকুইড ফার্টিলাইজার বানাবেন কলার খোসাটাকে দেবেন। তো অল্প পরিমাণ মতন কলার খোসাগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো প্রায় ডাট, উপরের অংশটা কলার সেটাকে চুবিয়ে দিয়েছি। তো এখন আরেকটা জিনিস ব্যবহার করব, সেটাও আপনারা খুব সহজে আপনাদের বাড়িতেই অ্যাভেলেবেল আছে, আপনারা বাড়িতে অ্যাভেলেবেল পাবেন। এই যে দেখেন, এটি হলো চা পাতা। আমরা চা পাতাগুলোকে যে ফেলে দিই, আপনারা এরকম না ফেলে এইভাবে স্টোর করে রেখে দেবেন। আমি এটাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম। তো এরকম চা পাতাগুলোকে আপনার রোদের মধ্যে শুকিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে তখন বের করে কাজে লাগাতে পারবেন। তো এখন অল্প পরিমাণ মতন, এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ চা পাতা হবে, এটাকেও ভালো করে চুবিয়ে রেখে দিয়েছি। তারপর এখানে ক্যালসিয়ামের জন্য, গাছের মধ্যে ক্যালসিয়ামের অনেকটাই প্রয়োজন। তো ডিমের খোসা, অনেকে ভাবে ডিমের খোসাগুলোকে আমরা জাস্ট এরকম ভেঙে গাছের গুঁড়োর মধ্যে দিয়ে দিই, সেটাও প্রসেস আপনারা দিতে পারেন। আর যদি লিকুইড ফার্টিলাইজার দিতে চান, স্ট্রং সমস্ত অল ইন ওয়ান ফার্টিলাইজার, তাহলে ডিমের খোসাটাকে এটার মধ্যে দিয়ে দেবেন, ক্যালসিয়ামের কাজ ভালো করবে, গাছের রোগও হবে না, গাছ সুস্থ থাকবে। এটাকে আপনারা ভালো করে হাত দিয়ে একবার মিক্স করে দেবেন, তারপর একটা থালের সাহায্যে ঢেকে রেখে দেবেন। যদি ইনস্ট্যান্ট কাজ করাতে চান 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবেন, তারপর অল্প ডাইলিউট করে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন, এইগুলোর মধ্যে এখন আমি টনিকটা ব্যবহার করব। আমি এরকমই টনিক 2 দিনের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আরও স্ট্রং হতে পারে। তো সেটাই অল্প পর এটার মধ্যে অল্প নর্মাল জল দিয়ে ডাইলুট করে ব্যবহার করব এই জবা গাছগুলোতে। আর যেই জবা গাছগুলো এখন দেখছেন আপনারা, এই জবা গাছটা আমি কাটিং থেকে গ্রো করেছি মাটিতে। আর ওই যে দেখেন গোলাপি রঙের উঁকি মারছে ওই নেটের ভেতর থেকে, এটাও খুব প্রিয় একটি গাছ আমার, খুব ভালো লাগে এটি। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটি ভালো লেগেছে। তো আগামী ভিডিও অনেকটা ইন্টারেস্টিং, আগামী ভিডিওতে আমি শেয়ার করছি তুলসী গাছের মধ্যে পাতা ছোট হচ্ছে, সেই ছোট পাতাগুলোকে কি করে বড় সাইজে কনভার্ট করবেন, ডাল শুকিয়ে যাচ্ছে, মঞ্জুরি হচ্ছে না, তুলসী গাছের মধ্যে কি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে ভালো হবে, এরকমই ধরনেরই কোয়েরি সবার থাকে। তো সেই সব নিয়েই ডিটেলে ভিডিওটি কভার করেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। যতটা আপনাদের ভালোবাসা পাবো ততটা আমি মোটিভেট হব যাতে নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।